নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার জীবন কৃষ্ণকে ফের আজ আদালতে পেশ। স্বাস্থ্য পরীক্ষার পর আদালতে পেশ জীবন কৃষ্ণকে। মোবাইল ফেলিনি, পালাইনি, পড়ে গিয়েছিলাম বলছেন জীবন কৃষ্ণ। মোবাইল ফেলিনি, পালাইনি, পড়ে গিয়েছিলাম, কি বলেছেন জীবন কৃষ্ণ শুনে নেব। মোবাইল ফেলিনি, কতবার বলবো মোবাইল ফেলিনি, মোবাইল ফেলিনি, কতবার বলবো মোবাইল ফেলিনি, পড়ে গেছিলাম, পড়ে গেছিলাম, যেটা করছি পড়ে গেছিলাম, পড়ে গেছিলাম, যেটা করছি মোবাইল ফেলিনি, কতবার বলবো মোবাইল ফেলিনি, মোবাইল ফেলিনি, কতবার বলবো মোবাইল ফেলিনি, পড়ে গেছিলাম, পড়ে গেছিলাম, যেটা করছি পড়ে গেছিলাম, পড়ে গেছিলাম, যেটা করছি। আপনাদের শোনালাম জীবন কৃষ্ণ তিনি ঠিক কি বলছেন। তিনি বললেন, জীবন কৃষ্ণ সাহা তিনি কিন্তু বললেন যে কতবার বলবো মোবাইল ফেলিনি, মোবাইল ফেলিনি, পালাতে চাইনি, পড়ে গিয়েছিলাম বলছেন জীবন কৃষ্ণ। স্বাস্থ্য পরীক্ষার পর আজ আদালতে পেশ করা হয়, আর সেখানে তিনি দাবি করছেন যে মোবাইল তিনি ফেলেননি, তিনি পালাননি, পড়ে গিয়েছিলেন, এমনই দাবি করছেন জীবন কৃষ্ণ সাহা। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, জীবন কৃষ্ণ সাহা তিনি বলছেন যে তিনি মোবাইল ফেলেননি, তিনি পালানোর চেষ্টা করেননি, তিনি পড়ে গিয়েছিলেন। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব অরিত্রর সঙ্গে, তবে এই মুহূর্তে আরো একবার শুনবো জীবন কৃষ্ণ তিনি ঠিক কি বললেন আজ। মোবাইল ফেলিনি, কতবার বলবো মোবাইল ফেলিনি, মোবাইল ফেলিনি, কতবার বলবো মোবাইল ফেলিনি, পড়ে গেছিলাম, পড়ে গেছিলাম, যেটা করছি পড়ে গেছিলাম, পড়ে গেছিলাম, যেটা করছি। স্বাস্থ্য পরীক্ষার পর বেরোনোর পর জীবন কৃষ্ণ সাহা তিনি বললেন যে তিনি মোবাইল ফেলেননি, তিনি পালানোর চেষ্টা করেননি, তিনি পড়ে গিয়েছিলেন। স্বাস্থ্য পরীক্ষার পর আদালতে পেশ জীবন কৃষ্ণ সাহাকে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, জীবন কৃষ্ণ সাহা তিনি দাবি করছেন যে তিনি মোবাইল ফেলেননি, তিনি পালানোর চেষ্টা করেননি, তিনি পড়ে গিয়েছিলেন। একই দাবি গত যেদিন জীবন কৃষ্ণ সাহাকে আদালতে পেশ করা হয় সেদিন তার আইনজীবীও করেছিলেন যে তিনি পালাতে যেতে চাননি, তিনি মোবাইলে ছুড়ে ফেলেননি। এবার স্বয়ং জীবন কৃষ্ণ সাহার মুখেও সেই একই দাবি যে তিনি পালাতে চাননি, তিনি মোবাইলে ছুড়ে ফেলেননি, তিনি পড়ে গিয়েছিলেন। উল্লেখযোগ্যভাবে এই জীবন কৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতি মামলায় এটি রাতে গ্রেপ্তার হয়েছে। আজকে তাকে ফের আদালতে পেশ করা হবে। তার স্বাস্থ্য পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার পরে আজ তাকে আরেকবার আদালতে পেশ করা হবে এবং তারপরে ইডির যে তদন্ত, সেই তদন্তের গতি প্রকৃতি কি সেটা জানাবে আদালতের কাছে এবং নিজেদের হেফাজতে চাইবে ইডি গোয়েন্দারা। উল্লেখ্য, এই জীবন কৃষ্ণ সাহার পিসি মায়ারানী সাহা তাকেও বেশ কয়েকদিন আগেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কলকাতার দপ্তরে। উল্লেখ্য, যেটা ইডি সূত্রে খবর যে জীবন কৃষ্ণ সাহার অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকার লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে, লক্ষ লক্ষ টাকা ট্রানজাকশন হয়েছে এবং ইডি সূত্রে এটাও জানা যাচ্ছে যে সরাসরি টাকা জীবন কৃষ্ণ সাহার অ্যাকাউন্টে ঢুকেছে অযোগ্য চাকরি প্রার্থীর কাছ থেকে এবং সেই টাকায় নামে বেনামে একাধিক সম্পত্তি কিনেছিলেন জীবন কৃষ্ণ সাহা। এবং তিনি যখন সিবিআই মামলায় গ্রেপ্তার হন এবং তারপর জামিনে মুক্ত পাওয়ার পরে তিনি সেই টাকা ফেরানোর কাজ শুরু করেছিলেন। এই কাজ শুরু করতে গিয়ে একাধিক কল রেকর্ড সামনে এসছে, একাধিক তথ্য প্রমাণাদি সামনে এসছে। এই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এমনটা ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। ফের তাকে আজকে আদালতে পেশ করা হবে, কিন্তু আদালতে পেশ করার আগে তার মুখে কিন্তু সেই একই দাবি যে তিনি মোবাইল ছুড়ে ফেলেননি, তিনি পালাতেও যাননি, তিনি পড়ে গিয়েছিলেন, তাই তিনি কর্তমাক্ত অবস্থায় ছিলেন। ধন্যবাদ অরিত্র, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। মোবাইল ফেলিনি, পালাইনি, পড়ে গিয়েছিলাম বলছেন জীবন কৃষ্ণ সাহা। স্বাস্থ্য পরীক্ষার পর বেরোনোর সময় বললেন জীবন কৃষ্ণ সাহা। নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার জীবন কৃষ্ণ।